আমাদের ভিতরে নবীর আদর্শ না থাকে, জানতে হবে সে নবীর আশিক নামে পাকা ভণ্ড। বাবা, আপনি ভাত খাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, নবীর আদর্শ আছে। আপনি গোসল করবেন, নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের মুরল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আলেম উলামার সাথে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু বন্টনকারীর ভিতরে আমার নবীজির আদর্শ আছে। এমন কি বাবা, মাথার চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। ভাই, সুন্নতি চুল কাটা আছে, সুন্নতি চুল কাটা আছে। কিন্তু সেই সুন্নতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। ভাই, সেলুন মানে বুঝতে পারছেন তো, চুল কাটে। কদবানো সুবহানাল্লাহ, কদবানো নামে দেখো এখানে আসিয়া, এ স্বামীর জন্য 200 টাকা দিল দেখো গোরস্তার ভাবিয়া। এ হায়রে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ কদবানোর স্বামী শুয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গুরজাবে, উদ্ধারিয়া নিও খোদা গহদানের বদলাতে। বাপ্পি ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাপ্পি ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আরেক জায়গা থেকে এসেছে 2200 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক জায়গা থেকে এসেছে 200 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে কবুল করুন। মায়েদের কাছ থেকে 14000 টাকা নেওয়া হয়েছে, দিয়েছে, তারা দান করেছে, সুবহানাল্লাহ। ভাই, একটু ওয়াজ করতে দিলে মনে হয় যে ভালো হয়। একটু লিখে রাখেন, আপনারা নামগুলা লিখে রাখবেন, ইনশাআল্লাহ ওগুলা বলা হবে নাকি? মানে বারবার যদি বিতে দিতে থাকে তাহলে বাবা যে আমার সোনা মানিকেরা, তো চুল কাটাতেও সুন্নতি আছে, সুন্নাত আছে। চুল কাটা সুন্নতি তরিকায় চুল কাটা আছে। তো আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যাইবা, সেলুনে গিয়ে আপনার সন্তান বলছে যে আমাকে বান্দর কাটতেন, নাইলে হুলমান কাটতেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাচ্ছে। কি মিথ্যা কথা বলছে যুবক ভাইরা? মিথ্যা বলছে। মাথার ভিতরে টিকটিকি বানাচ্ছে। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে মোটরসাইকেল নিয়ে ঘুরে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখো। তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ খেতে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আনারুল ভাই আমার দিয়েছে 500 টাকা। এই ধরেন টাকা, আনারুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার আনারুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি কইরো না রে যুবক ভাইয়েরা, যৌবনের বাহাদুরি দেখায় না, কোনদিন জানি আজরাইল এসে তোমাকে ধরে নেবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাবা গো, ও যুবক ভাইরা, তুমি মনে করছো যে তোমার আগে তোমার বাবা মারা যাবে, তুমি মনে করছো তোমার আগে তোমার মা মারা যাবে, তুমি মনে করছো তোমার আগে তোমার দাদা মারা যাবে, তুমি মনে করছো তোমার আগে তোমার দাদি মারা যাবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবজি, আমার ওই যুবক ভাইদের কাছে প্রশ্ন। লাল জামা আছে আপনার গায়ে, আপনার পাশে একটা ছোট বাচ্চা ছেলে বসে আছে, দেখেন বাচ্চাটাকে দেখেন। এই বাচ্চা ছেলেটার যে বয়স আছে রে ভাই, এই বয়সের ছেলে এই গরুস্থান ময়দানে আছে না নাই? আছে? তাহলে দিলখানা নরম করে দেন।
মাস্তানি করেন না। আপনারাই সাক্ষী দিলেন ওই ছোট্ট বাচ্চাটা খুব জোর হলে 5 বছর বয়স বা 6 বছরের বয়সের ছেলে, ওটা এইরকম বয়সের ছেলে বা তার চাইতেও আরো অল্প বয়সের ছেলে এই গোরস্থানে আছে না নাই গো? আমাদের মতন তরুণ যুবক, আমাদের ইমাম সাহেবের মতন এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে বাবাজি। আমাদের মুফতি সাহাবার যে বয়সের মানুষ, সাদা দাড়িওয়ালা, যত এখানে সাদা দাড়িওয়ালা বাবজি বসে আছেন, এদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যুবকরা ও এমনিতেও বসে বসে মায়ের তুলতেই পারছে না, আবার মায়েকে ডিস্টার্ব। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইয়েরা, ও যুবকেরা, ভাই যুবক তোমাদেরকে দিয়ে আমি কথাটা বলছি ভাই, শোনা, তোমরা ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আর সেই নবীর উম্মত হওয়ার কারণে আপনি ঘাটে, মাঠে, বাজারে, দোকানে, এখানে ওখানে যেখানে গুনাহ করে ফেলেছেন, দিলটা নরম করে দিয়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, তাই আপনাদেরকে বলি একটু দিলখানা নরম করে দিবেন। ভাইয়া আমার হ্যাঁ, আরে কে গো ভাই আপনি? যাই হোক, ভাইকে আমি অনেক প্রথম থেকে চিনি, তো যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আর কোন দিকে তাকাতাকি করেন না ভাই। শোনা, আমার যুবক ভাইদেরকে বলছে, ভাই তোদের পা দুখানা আগায় আদে, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না ভাই। যুবক নওজোয়ান ভাইরা, আল্লাহর সাথে নাফরমানি করিও না। মা গো, বেপরদা হইও না মা। ও মা খালা, কবরে একটা সেকেন্ডের আযাব যুবকরে সহ্য করতে পারবে না। একটা সেকেন্ডের আযাব 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবকরে, ওরা আমার কালেমার ভাইয়েরা, আমার যুবকেরা শোনেন শোনেন, আমার আল্লাহ বলে, বান্দা রে গুনাহ নিয়ে কবরে আইছো না রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার মা খালারা গো, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি যদি তোকে দুই চোখটা যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, ওরে বান্দা, পৃথিবীর এমন কোন সার্জনের ক্ষমতা ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দেয়। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, আজকে তুই আমাকে ছেড়ে দিয়া তুই অন্যের দিকে তালাশ করি, অন্যের দিকে দৌড়াস। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না। ওরে বান্দা, আমি আল্লাহ জবান দিয়েছি তোকে রে বান্দা, ওই জবান দিয়ে তোর তোর মাকে তুই 1000 বার ডাক, ওই জবান দিয়া ওই মুখখানা দিয়া তোর বাবাকে 1000 বার ডাক, তোর বিবিকে ডাক দে, তোর সন্তানকে ডাক দে। কিন্তু বান্দা রে, আমি আল্লাহ তোকে যে জবানটা দিয়েছি
এর কারণে ওই জবান দিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে একটু ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আল্লাহ পাক আপনার একটা বিবেকের আদালত দিয়েছে। হে যুবকেরা, আল্লাহ তোমার একটা বিবেকের আদালত দিয়েছে ভাই। ওই বিবেক দিয়ে একটা বার তুমি চিন্তা করে দেখো, ওই বিবেকের আদালতে একটা বার বিচার করে দেখো ভাই রে, তুমি কত বড় আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ, কত বড় আল্লাহর সাথে তুমি মাস্তানি দেখাচ্ছ। ওরে আজ একটা মিনিট 5টা মিনিট আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন। সকাল থেকে আপনি কতটা গুনাহের কাজ করেছেন, কতটা নেকির কাজ করেছেন। আমি চিন্তা করে দেখলাম রে বাবা, গুনাহের কারণে আমাদের হাত না পাক, গুনাহের কারণে আমাদের চোখ না পাক, গুনাহের কারণে আমাদের জিহ্বা না পাক, গুনাহের কারণে আমাদের অন্তর না পাক, গুনাহের কারণে আমাদের কান না পাক, গুনাহের কারণে আমাদের পা না পাক। কি নিয়ে কবরে যাইবারে যুবক? আজকে তুমি ভাবছো আমি এখনো মরবো না, কিন্তু কালোখালী থেকে জিয়ারগঞ্জের মাঝখানে কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে না হয়নি বাপ? কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজ রাস্তার দিকে তাকায়া দেখো যুবকের লাশ, আজ পানির নিচে যুবকের লাশ, আজ ঘরের ভিতরে যুবকের লাশ। হে মুসলমান মা খালারা, আমার আব্বা জানেরা, যুবকেরা রে, কি নিয়া কবরে যাইবা রে বাবা, কি নিয়া কবরে যাইবা? ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি গালি দিতে চাই না, গালি দেয়া কবিরা গুনাহ। কেন আপনাকে গালি দিব? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। ভাই, আমার কালেমার ভাইয়েরা, কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে নিয়ে যাবে। আপনাকে মাত্র 3খানা কাফন দিবে। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, আর আমার মা খালাদেরকে দেওয়া হয় 5খানা। এর বেশি আর কিছু আপনাকে দিবে না। যে এই জায়গার জন্য আজকের আপনাদের এই সভা, এই দোয়ার মাহফিল, বাবাজি, এই গ্রামের এই গোরস্থানে কিন্তু আরো অনেক মানুষের আত্মীয় শুয়ে আছে। কারো বাবা, কারো মা। এখানে যে কটা মানুষ আছেন, এই কটা মানুষেরই কি আসলে এখানে শুয়ে আছে? তা না, কিন্তু কপাল পোড়ারা বাড়িতে বসে আছে। আর এই কবর থেকে ডাক দেয়, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। আরে যুবক, ও যুবক ভাইয়েরা, ফিরে এসো ভাই। এই জায়গাতে একদিন তোমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাত, সব জায়গা তুমি পার হয়ে যাবা। নবীর আদর্শকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায়ো না। আমার নবী, আমার দয়ার নবী, আমার নূর নবী, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব গো নবী? নবী বললেন, তোমার মা জননীর সেবা করো। দ্বিতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। তৃতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। চতুর্থবারেও আবার নবী বলছেন, তোমার আব্বা জানের সেবা করো। যুবক রে, এখানে মহিলাদেরকে বাবা একটু সামনে বাড়ায়া দেওয়া হয়েছে, কিন্তু আমার মা খালারা ওরা মনে করে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সম্মান দেওয়ার, সম্মান করে দুনিয়াতে জামিনে পাঠায়নি। এ আমার মা খালারা গো, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই রে মা, ইসলামে যতটা তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, ইসলামে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই অতটা সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, আজ থেকে বাবা কয়েকশো বছর আগে রে বাবা, আমার হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল। কি প্রথা চালু ছিল? ওই প্রথাটার নাম হলো সতীদাহ। সতীদাহ মানেটা কি রে বাবা? একটা মানুষ একটা
হিন্দু মহিলার যদি বাবা স্বামী মারা যেত, ওই মৃত্যু স্বামীর সাথে ওই স্বামীটা চিতাই জ্বলবে, যেহেতু মারা গেছে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ওই মহিলাটার, যেই মহিলাটার স্বামী মারা যেত, ওই স্বামীটাকেও যেমনি ভাবে চিতাই জ্বালায়া দিত, অমনি ভাবে তার বিবিটাকেও জীবিত অবস্থায় চিতাই জ্বালিয়ে দিত। এ বাবা শিক্ষিতরা বলল, মানুষেরা শোনেন, এই ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। কারণ আমার একটা জলজান্ত বেটি চিতাই বসে বসে আপু গো বাঁচা, আপু গো বাঁচা বলে চিৎকার করে কাঁদবে। আমি বাপ হইয়া সহ্য করতে পারবো না। কিন্তু বাবা গো ওই ধর্মের আইন পাল্টায়া দিল। কিন্তু আজ থেকে নিয়ে 1400 বছর আগে আমার নূর নবী যে আইন বেঁধে দিয়েছে, আমার নূর নবী যে নিয়ম কানুন বেঁধে দিয়ে গেছে, ওটার উপরে মুসলমানেরা বলবৎ আছে। এখন কিয়ামত পর্যন্ত আমরা থাকব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে মহিলারা দেখবেন এদের ভিতরে পর্দা এখন গোপাল জর্দাতে পরিণত হয়েছে। পর্দা পুরা গোপাল জর্দা হয়ে গেছে। একটা যুবক যখন খেপে যায় বা একটা নারীকে যখন আপনার কোন ঠাসা কথা বলে, ওই মহিলাটাই বলছে যে তোমার বাড়িতে মা বহিন নাই, তোমার বাড়িতে মা বহিন নাই। পুরুষ কিছু মানুষ যখন ওখানে জড়িত হয়েছে, ওরা বলছে তোর বাড়িতে মা বহিন নাই। কিন্তু ওই মহিলাটা তো মুসলমানেরই মেয়ে নাকি? আমার আপনার মতন কালেমা পড়া লোকের তো মেয়ে। হ্যাঁ, সেই মেয়েটার পোশাকটা কি? আসলে কি ওর জন্য ওই পোশাক পরা জায়েজ? ও বলছে যে তোমার মা বহিন, আরে মা বহিন তো আছে। ও বলছে যে আমি সোজা রাস্তায় যাচ্ছি, কিন্তু এমন একটা কাজও করেছে যে প্রত্যেকটা আমার অঙ্গ পতঙ্গ ওর পোশাকের কারণে সব বোঝা যায়। কিন্তু বাবাজি ও বলছে আমি দেখানোর জন্য বার হইনি, তো দেখানোর জন্য যেহেতু রাস্তায় বেরোনি, তাহলে বাড়িতে যে পোশাকটা ছিল সে পোশাকটা বাদে নতুন পোশাক তোমার স্বামী দেখলো না, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য বেরাই না, বেরাই না বলেন। স্বামীতে স্বামীর কষ্ট করা টাকা, কেরালাতে কষ্ট করে একবার যদি ট্রেনে উঠতো করে বাবা ভিড়ের টাইমে, ঈদের টাইমে যখন মানুষগুলো আসে কেরালা থেকে বাড়ি আসে, তো মনে হয় যে বুকের বাতাগুলা, যুবকগুলার বুকের বাতা ঠেলা ঠেলিতে ভিড়ে এই মনে হয় যে একবারে এদিক থেকে এদিক হয়ে যাবে। এই যুবকরা কেরালায় যাওয়া পার্টি আসে না গো? হ্যাঁ, এরকম হয় না, হয় না ভাই? হ্যাঁ, মুসলমান এই কষ্ট করা টাকা দিয়ে ইনকাম করে বিবিকে সুখে রাখছে, সুন্দর পোশাক কিনে দিল, কিন্তু সেই পোশাকটা তার স্বামীর কপালে দেখা যাবে না। রাস্তায় দেখানোর জন্য, পাগল করার জন্যই তো ওইভাবে বের হয়েছে। তাহলে বাবা মেডিসিন দিয়ে ডলতে 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 দেখবেন রোপর কার, এটাকে রাম ছিলকে বলে নাকি? এই উপর কাছে আপনারা রাম ছিলকে বলে না? ডলতে ডলতে দেখবেন রাম ছিলকে পর্যন্ত তৈরি হলো ভাই। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মা খালারা, আপনারা হয়তো আমাদের জহুরুদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা। তহুরুদ্দিন দিয়েছে 500 টাকা। মজিবুর রহমান 500 টাকা। 1 কুইন্টাল রড দিয়েছে গোমান শেখ। চান্দু ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকা বেনামে 500 টাকা। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আমার মা খালারা হয়তো বলছেন যে মৌলভী সাহেব আমাদেরকে কি বলছে রে মা? শুনেন, আপনারা যাদের জন্য আজকে আপনারা গোটা ব্যাংকে দখল করে নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা, ওই ব্যাংকে যান, ওদের ভিড়ে আপনি ঢুকতে পারবেন না। আর আপনি যদি বেশি কিছু করেন তাহলে বলবে আমার গায়ে হাত দিলে আস আপনাকে দিতে লাগলো, সবাই মিলে সাইজ হয়ে গেলেন আপনি। ব্যাংকে যান, বাজারে যান, হাটে যান, ঘাটে যান, যেখানে যাবেন না আপনার কোনো আর মাস্তানি চলবে না। কিন্তু মাগো যারা তোমাদেরকে ব্যাংকে ঢুকালো, যারা তোমাদেরকে বাজারে উঠালো, শুনো সেই সরকার গুজরাটের জমিনে 2002 সালে মধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আবার হাজার হাজার এরকম মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। মহিলাগুলা বলেছিল তাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা। এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই সময় গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে যে মুসলিম
বাবাজি সেই গুজরাটের বুকে সেদিন তোমার কি হয়েছিল, সেদিন মা বোনদের পেটকে চিরা হয়েছিল, সেদিন সন্তানকে বের করে পেট থেকে বের করে ওই সন্তানগুলোকে তীরের আঘাত করে খেলা করা হয়েছিল। সেদিন তোমার দয়া, সেদিন তোমার মায়া, সেদিন তোমার দরদ কোথায় ছিল? তুমি জবাব দাও। এই জবাব কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায় নাই, এই বিচার এখন পর্যন্ত হয় নাই। ও মুসলমান, আমার মা খালারা, ইসলামের পথে থাকো মা, যতদিন বাঁচবা নবীর আদর্শ মেনে চলো। তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই বাপ? হ্যাঁ, আমার কথা রাগ করছেন ভাই? আপনার আমার কালেমার ভাই, দুশমন না। আপনার আমার কালেমার ভাই, দুশমন না ভাই। আমিও আপনাদের দুশমন না। মাগো, আমি আপনাদের সন্তানের মতো, আপনি আমার মা, আপনি আমার মায়ের জাত। মাগো, মনটা কি চাই না যে আমি যখন এই গুরুস্থানে আসবো আমার জন্য একটু সবাই দোয়া করো? কি গো বাবা, বাবা গো, ও মা খালারা, শুনে যারা রাতের বেলা মা, আমার মাও মা, আপনিও একজন মা, আমাদের ইমাম সাহেবের মাও মা, আপনিও একজন মা, আমাদের বাবা সাইফুল হাদিস সাহেবের মাও মা, তুমিও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও একজন মা। মাগো, মনটা কি চাই না মা আমি একটা হাফিজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। এরে আমার মা খালা গো, একটা মহিলা বাবা সংসারের সমস্ত কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা। একটা বোন আবার কত কলেজে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, বোরকা পরিধান করে যায়, পর্দা করে যায়। এ মুসলমান ও বোন, কত অভাব নাই। তোমার মতন একটা মহিলা বাবা, তোমার মতন একটা মা, তোমার মতন একটা আমার কালেমার বোন রে, ওই বোনটার জন্য আমাদের মতন যুবক গুলা বাবা রে, আমাদের মতন যুবক গুলা তার ইজ্জত বাঁচানোর জন্য, তার সম্মান বাঁচানোর জন্য এই যুবক গুলা জীবন দিবে মা। কিন্তু তোমার পোশাকের কারণে তোমাকে ঘৃণার নজরে ভালো মানুষেরা দেখে। তুমি ভাবিছো সে কেমন দেখলো, দেখার টাইম নাই। কিন্তু যেদিন এই জায়গায় আসবার মায়া, ও মা, তোমার দুনিয়ার কোন বাহাদুরি চলবে না রে মা। ও সোনার মালিকের আমার যুবক ভাইয়েরা, এ যুবকেরা, কর্ণাটকের জমিনে একটা মহিলার নাম হলো মুস্কান খান বাবা। এই মুস্কান খান নামে বোনকে আমার পর্দা করে বাবা বোরকা পরে কলেজে যায়। কলেজে যাওয়ার পরে স্কুটিটা রেখেছে। এ বোনের আমার শুনে জানা যে রাতের বেলা মা, ও মা গো, ওই রকম বোন যদি, ওই রকম মা যদি আপনারা হয়ে যান, এই যুবকগুলা আপনাদের জন্য শহীদ হবে, আপনাদের জন্য শহীদ হবে। একটা পিছপা আমরা হতে চাই না, কারণ শহীদি মতে ইসলামের নেশা লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কর্ণাটকের বন্ডার পাশে যুবক রে, ওই বন্ডার পাশে বোরকা পরিধান করে গেছে, কলেজে স্কুটিটা রেখেছে। এমন সময়তে বাবা একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে বন্ডার দিকে। ওই বন্ডার পাশে বাবা একটা মুসলমান যুবক ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার নিজের বাবা ছিল না। ওই বন্ডায় আবার একাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীকে এই বন্ডা আমার আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে একাই কাঁপিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আর আমাদের মুখ থেকে মহিলা একটা বোন, একটা কালেমার নৌজন তরুণ বোন কলেজে গিয়েছে, একাদশ বিধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। আর বোনটা একাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতগুলা মুসলমান আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলা তো আপনার ভাইরাস, আলহামদুলিল্লাহ বলা তো আপনার ভাইরাস। ওই তো প্রথমেই বললাম ফেবিকুইক আঠা, ফেবিকুইক আঠা লাগাইছে ঠোঁটে। ভাই, আজ থেকে দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, কি নিয়ে যাবেন ভাই? আমার নবীর আদর্শে আদর্শিত হন না, আসেন না আমরা তওবা করে নামাজ পড়ি ভাই।
নামাজ পড়লে ভাই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা শেষ নবীর উম্মত, তওবা করে আসে যদি আল্লাহকে বলেন, আল্লাহ গো আমার মতন গুনাহগার এই দর্শকের মাঝে আর কেউ নাই, আল্লাহ তুমি, আমি আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে ভাই, আপনার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, ওগো আমার পর্দার আড়ালের মা, খালা শুনেন মা, পর্দা করেন মা। মা গো, আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ওরে মা, কোন অঙ্গটা আল্লাহ তোমার জান্নাতে দিবে? বাবা গো, আজ আমাদের নারীরা বলে ইসলামে মুসলমানদের ভিতরে নারীদের কোনো সম্মান নাই, স্বাধীনতা নাই। আমাদের বিবাহ যখন পড়ানো হয় একটা তেলমোহর বাঁধা হয় না, হয় না ভাই? ভাই হয়তো এই তেলমোহরের টাকাতে যদি ওই মহিলাটা কোটিপতিও হয়ে যায়, এরপরেও ওই টাকাতে পুরুষের তার স্বামীর কোনো অধিকার নাই। বুঝেন বুঝেন ভাই। কিন্তু পুরুষ যদি 1 টাকা করুক, 10 টাকা করুক, 20 টাকা করুক, 1000 করুক, 5000 করুক, সব টাকাতে ওর হক আছে না নাই? আছে। ওর বাপের বাড়ি থেকে 14 গোষ্ঠী আসবে তো আপনাকে খাওয়াইতে হবে না? ও খাওয়াতে দায়িত্ব না আপনার, আপনাদের পুরুষদের। তাহলে পুরুষদের কি চাপন বুঝাটা বেশি দেওয়া হয়েছে নাকি? মায়েদেরকে নয়। সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব? আগে আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার করার অধিকার কার? বলে তোমার মায়ের। তারপরে কার? বলে তোমার মায়ের। তারপরে কার? তারপরে বলে তোমার মায়ের। তারপরে কার? চতুর্থবার এবার বলছে যে তোমার বাবা। কাকে সম্মান দিল বেশি? মাকে। বাবাজি, এই মায়ের জাত আজকে সেই জায়গা থেকে কত দূরে চলে গেছে আমার মুসলমান ভাইরা। তবে আমার যুবক ভাইদেরকে বলি, ভাই এই বলে তোমরা ভাবিও না যে তোমার মাকে আচ্ছা তামাতা বলবা, এরকম না। তোমার মা জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, যাদের মা এই জায়গায় চলে এসেছে, যুবকেরা যাদের মা এই জায়গাতে চলে এসেছে, ওই মানুষগুলাকে একটু জিজ্ঞাসা করবা, চাচা গো, দাদু আপনার মা কেমন ছিল গো চাচা? ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। ওই মানুষটা বলবে, আমার যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। আহা ভাইরা আমার, সোনা মানিকেরা, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার জবান দিয়া বাবা কলেমা বের হয় না, ইনার জবান দিয়া কলেমা আসে না। এবার সাহাবীরা তালকিন দেয় রে বাবা, তালকিন দেওয়ার পরেও কিন্তু কালেমা বের হয় না। সঙ্গে সঙ্গে সাহাবীরা আমার আপনার নবীর দরবারে গিয়া হাজির। নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী, নবী গো, তার জবান দিয়া কালেমা বের হয় না গো নবী। নবী বলছেন, কালেমার তালকিন দাও। বলে ওটাও করা হয়েছে। বলে নবী আমার তো বুঝে নিয়েছে কিসের কারণে তার মুখ দিয়া কালেমা বের হয় না। সাহাবাদেরকে ডাক দিয়া বলে, সাহাবারা রে, তালাশ করে দেখো গো, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে কিনা, তার আব্বা জান দুনিয়ার জমিনে আছে কিনা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে। এবার আমার নবী, আপনার নবী, দূরের নবী, টুক 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 করে বাবা হইয়া বৃদ্ধা মায়ের কাছে চলে গেল। গিয়ে ডাক দিয়া বলে, মা গো, আমি নবী আপনার কাছে এসেছি গো মা, একটা বার বলেন গো মা, আপনি কি আপনার বেটার উপরে আপনি রাগান্বিত হয়ে আছেন নাকি? আপনার বেটার কথাতে আপনি কষ্ট পেয়ে আছেন নাকি? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবানি হবে গো নবী। নবী গো, আপনি সব কথা বলেন গো নবী, ওই বেটাকে ক্ষমা করার কথা আমাকে বলিয়েন না। যুবক রে, কার জানি আজ মা নাই রে, কার জানি আজ আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কার জানি আব্বা যে কবর থেকে এই মা বাবার ওয়াজ শুনে গো। ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা, কার মা জানি আজ জাতক পাখির মতো তাকায় আছে সন্তানের দিকে, মেয়ের দিকে, বাবা বেটার দিকে। নবী বলছেন মা গো, আপনার সন্তানকে আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান যখন মারা যাবে, আপনার সন্তানকে কবরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মা বলে নবী গো, আমার বেটা কলেজায় এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি মা আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে যাও কিছু লকড়ি নিয়ে এসো, লকড়ি নিয়ে এসে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালিয়ে দাও। কারণ কি, যে এই সাহাবী কবরে যাওয়ার পরেও সে আগুনে জ্বলবে, দুনিয়াতে জ্বালায়া দাও। এ মুসলমান, এ বাবারা, যখন আপনার দাও 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 করে আগুন জ্বলতে শুরু হয়েছে, আমাকে কোলে করে নিয়ে টুক 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 করে বাবা ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আর বৃদ্ধা মা, জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, ওই মা জননী নজর করে দেখে তার বেটাকে ওই আগুনের ভিতরে ফেলতে নিয়ে যাচ্ছে। বাবা মা জননী চিন্তা করছে, আরে যেই বেটাকে আমি 10 মাস পেটে আমি ধারণ করলাম রে আল্লাহ, যেই বেটাকে আমি পেটে নিয়ে আমি একটু খেয়ে শান্তি পেলাম না, একটু শুয়ে শান্তি পেলাম না, 10 মাস আমার খাবারের সুখ নাই, আমার 10টা মাস আমার বিছানায় শুয়ে সুখ নাই, শান্তি নাই। ও আল্লাহ গো, আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়াবে, 2টা বছর আমার সন্তানকে আমি বুকের দুগ্ধ পান করাইলাম, আরে আমার কলেজের টুকরা নয়নের পারা, এই সন্তান পড়বে, আমি তো থাকতে পারবো না। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমার বেটাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন না, আমার বেটাকে আপনি আগুনে ফেলায়েন না, আমি মা জননী, আমার বেটাকে আগুনে পুড়বে, আমি মা হয়ে দেখতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে, মা ডাক দিয়া বলে, নবী গো, আমি মা, আমার বেটাকে আমার অন্তর থেকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মায়ে মাফ করে দিয়েছে রে যুবক, সাথে সাথে ওই জবান দিয়া কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব, এই 2-4 মাস পুনের কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারিণী মায়া, জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আই
আইলাম ভাই 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া এ মায়ের উপর ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের ভুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা দুঃখের দহরদি আমার জন্ম দুঃখী মায়া গর্ভধারণী মায়া জন্ম দুঃখিনী মায়া দুঃখের দহরদি আমার জন্ম দুঃখী মা বাইরে হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি আমরা পুষা পায়খানা আমরা মায়েদের কোলে করি কথা ঠিক না ঠিক ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি আর পুষা পায়খানা আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মায়েরা থাকে ভিজাতে আবার অসুখ হইলে চাইয়াতে